সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। প্রিয় দর্শক, কাছে এবং দূরে এবং কাছে এই মুহূর্তে যে যেখানে থেকে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আছেন সবাইকে জানাচ্ছি সালাম এবং আদাব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুবানীঘাট 15 নম্বর ওয়ার্ডে। এখানে সুভাষ তালুকদার নামের এক ব্যক্তি বসবাস করেন। ওনার বাসায় প্রায় 5 দিন যাবৎ পানি বন্দি অবস্থায় তিনি এখানে কেমন আছেন, কীভাবে আছেন, সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে ধরবো। আমরা ওনাকে জিজ্ঞেস করব তিনি কেন নিরাপদ আশ্রয়ে যাননি। এখন ওনার মুখ থেকেই আমরা শুনবো। আমাদের সাথে থাকবেন, দেখি উনি কি বলেন। আপনার পরিবার কোথায়, বা এখন আপনি এই বাসাতে আছেন, কোনো নিরাপদ স্থানে যাননি কেন? আমার নাম সুভাষ তালুকদার। বিগত আজকে রাত্রে 2:20 সমস্ত যা যাবতীয় মাল সাবানা সমস্ত নষ্ট হইয়া গেছে। সকালে কি করব, অসহায় বাচ্চা কাচ্চারে শালিবন্ধর একা আত্মীয়র বাসায় পাঠাইয়া দিছি। কোনো উপায় নাই আমার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আমাকে একটু সাহায্য করে দেন। আমি খুব অসহায় আছি। 15 নম্বর ওয়ার্ড আমাদের কমিশনার সাহেব দান দেশে নাই, তান চলে গেছেন আমেরিকা। আমাদের কোনো অবস্থা নাই। আজকে পানিটা বেশি না কম? আজকে পানি রাত 2টা পর্যন্ত বিপদ সীমার উপরে দিয়ে পানি হয়ে গেছে, কিন্তু জীবন কোনো রকম বাঁচাইয়া আছি, খানি মনি নাই। এখন কি খাবার দাবার করছেন? আজকে কি খাওয়া দাওয়া করছেন? এখনো কোনো খানি মনি নাই। উঠে লোকে 2টা রুটি খাইয়েছি, এই অবস্থা আছে। আচ্ছা, আমাদের কি একটু দেখাবেন আপনার আবত ঘরের কি কন্ডিশন, কি অবস্থায় আছে? দেখে যান আমাদের অবস্থাটা, দেখে যান। ঘরে সমস্ত নষ্ট। আমরা চেষ্টা করছি, দেখি ওনার ঘরের কি পরিস্থিতি, কি ক্ষয়ক্ষতি হয়েছে। এটা হচ্ছে সেই সুভাষ তালুকদারের বাসা। আমরা এখন ওনার বাসায় অবস্থান করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কি অবস্থায় তিনি আছেন আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন ওনার ছেলে সন্তান পরিবার সবাই গতদিনও এই বাসাটির মধ্যে ছিলেন, কিন্তু পানি বাড়ার কারণে ওনাদেরকে নিরাপদ স্থানে নিয়ে গেছেন। এখন এই অবস্থায় তিনি এই বাসা যে থাকবেন তার কোনো নিরাপদ কোনো পরিকল্পনা নেই, কারণ উনি যে বিছানায় থাকবেন সেই বিছানায় দেখতে পাচ্ছেন আপনারা ওনার প্রয়োজনীয় যা মালামাল ছিল সেগুলো তুলে রাখা হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর জিনিসপত্র ওনার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন যে ঘুমাইবার কোনো স্থান নাই, কি করব? এরই মধ্যে আবার আজকে সারাটা দিন চলে গেছে, উনি নিজে খানি বনি নাই। হোটেলে গিয়া 2টা রুটি খাই এই পর্যন্ত আছি। কতটা কষ্টর মধ্যে আছেন তিনি, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে উনি কিছু চাচ্ছেন না, শুধু এটাই চাচ্ছেন যে আমরা ওনার সাথে কথা বলে যে এটি বুঝতে পারলাম যে উনি এখন বর্তমানে বন্যায় কবলিত অবস্থায়, ওনার বাড়িঘর তলিয়ে গেছে, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় আসবাবপত্র ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি উনি আমাদের সামনে বলছেন। এবং আমরা যেটি বুঝতে পারলাম যে ওনার একটি দোকানও ছিল, সেই দোকানটা ফুটপাতে থাকা অবস্থায় যখন সিটি কর্পোরেশনের অভিযান হয় সেই মুহূর্তে সেই দোকানটি উচ্ছেদ করে তুলে দেওয়া হয়েছিল। আর ওই মুহূর্ত থেকেই তিনি এখন বর্তমানে খুবই কষ্টে বসবাস করছেন এবং দিন আনলে দিন খান বলে আমাদেরকে বলছেন, এবং এভাবেই ওনার দিন চলছে। আর বিগত প্রায় আজকে 6 দিন চলছে বন্যায় কবলিত। কোনো এইখানে বিগত প্রায় তিন বছর ধরে আমি আছি। এই বছরের মতো কোনো দুর্যোগ কষ্ট আমি আর এই জীবনে পাইছি না। শুনলেন, তিনি নিজেই বলছেন আসলে এরকম যে ভয়াবহ বন্যা
আর এরকম পানি কখনো তিনি দেখেননি। তো স্বাভাবিক এই যে পানিটা আসলে খুবই ভয়াবহ পানি, ওনারা যে পাক করবেন সেই ব্যবস্থা নেই। দেখতেই পাচ্ছেন ওনার অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, বিভিন্ন ধরনের মাল, ওনার যে প্রয়োজনীয় আসবাবপত্র সেগুলো পানিয়ে তলিয়ে গেছে। আসলে মানুষ অনেক কষ্টেই থাকলে এরকম পরিস্থিতির সম্মুখীন বা মোকাবেলা করে থাকতে হয়। তিনি দীর্ঘদিন এই বাসায় ভাড়া দিয়ে থাকতে থাকতে উনার একটা মায়ার সৃষ্টি হয়ে গেছে, যার কারণে তিনি এই বাসা ছেড়েও যেতে পারছেন না। দেখুন, উনি যে রাত্রে ঘুমাবেন সেই ব্যবস্থাই নেই, কারণ ওনার যে বেড সেই বেডটিও তুলে রাখা হয়েছে। যাবতীয় যা মাল সাবান আছিল সমস্ত নষ্ট হয়ে গেছে। এটা বিজায় তিজায় তুললা কোন রকম রাখছি কি। এই করে সকাল 10টায় কোমর পানি ছিল, এখানে এখন একটু কম আছে, এখন একটু পানি একটু কমিয়া গেছে। এই দেখেন সমস্ত আমার নষ্ট হয়ে গেছে। আর কি করব, বাঁচবার কোনো উপায় নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মেয়রের কাছে আমার অকুল আবেদন, আমাকে সাহায্য করেন, আমাকে দুর্যোগ থেকে সহযোগিতা করেন। কি করব, কোনো উপায় নাই, কোনো গতি নাই। এইভাবে আমি আছি, তো দীর্ঘদিন ধরে আছি। এই মাল চাওয়া তুই আমি কোথায় যাব, কোনো আশ্রয় পাই নাই। আজকে বেলা 10টার সময় এক খাদ্যর বাসায় দিয়ে এই যে বাচ্চা কাচ্চারে ফ্যামিলিরে। যাই হোক, আপনারা শুনলেন, উনি বলছেন ওনার কষ্টের কথা। আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, যুক্ত আছেন, সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং এই যে সুভাষ তালুকদার, উনি কি কষ্টে আছেন সেই জিনিসটি আসলে নিজ চোখে না দেখলে আপনারা বুঝবেন না। আর ইতিমধ্যে বন্যায় কবলিত বেশ কয়েকটি এলাকা বন্যায় কবলিত হয়েছে। তার মধ্যে আমরা এখন এই মুহূর্তে উপশহরের একটি বাসায় সুভাষ তালুকদার যিনি বসবাস করেন সেই বাসাতেই আসছি। এটি মূলত ওনার দেবতাঘর, যেটি পূজা করা হয়, সেই পূজার স্থানটি জলে ভেসে যাচ্ছে। তিনি প্রতিদিন সন্ধ্যাবেলা এইখানে দেবতাদের পূজা করতেন, কিন্তু এই বন্যা আসার কারণে তিনি সেটিও করতে পারছেন না। এবং তিনি খুবই একজন ধার্মিক মানুষ বলে এই এলাকার বেশ কয়েকজন লোক আমাদেরকে বলেছেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন তিনি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা একটা জিনিস ওনার কাছ থেকে জানবো যে এই যে বাসায় উনি আছেন, এই বাসার আশপাশ কেমন ক্ষয়ক্ষতি হয়েছে, এই বিষয়ে যদি আপনি জানেন। শুধু কি আপনার এই এলাকার মধ্যে আপনার বাসা, নাকি এই 4 দিনের বন্যায় আমাদের এই এলাকা 15 নম্বর ওয়ার্ডের বিরাট ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এইখানে খালি আমার একলা না, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু কোনো কোনো মানুষের বাসায় যাওয়া খুব অসম্ভব। কোমর পানি, বুক পানি। অসহায় মানুষের এই বাসা চাইরা আত্মীয় স্বজনের বাসায় গিয়ে আশ্রয় লইছে। কী করব, কোনো গতি নাই, কোনো উপায় নাই, কোনো সাহায্য নাই। কোনো যে সরকার থাকি বা সিটি থাকি বা মেয়র থাকি বা কমিশনার থাকি কোনো সহযোগিতা পায় নাই। এই পর্যন্ত এই জনগণ আজকে খুব কষ্টে দিন কাটাইয়া যাইতেছে। কি করব, এই ধরনের অবস্থা আছে। আপনার পরিবারের লোক সংখ্যা কয়জন? আমার পরিবারের লোক সংখ্যা হলো আমার ভাই ভাতিজা ফ্যামিলি সহ বাচ্চা কাচ্চা সহ 10 জনের মতো। এরা টুকটাক একটু চাকরি করতে ভাই ভাতিজা হলে, এই চাকরি ডিউটি তো যাইতে পারতেছে না। কী করব, আত্মীয় স্বজনে বাসায় গিয়া উঠিয়া খাইয়া চলতেছে। এখন আপনার চাওয়াটা কি, যে সিটি কর্পোরেশনের কাছ থেকে? সিটি কর্পোরেশনের কাছ থেকে আমার চাওয়া বাসায় বলার মতো না। আমার যা হইছে, আমার জীবনে আর জুড়াইতে পারতাম না।
আমাকে দয়া করে কিছু সাহায্য করেন, যাতে আমি একটু মাথা উঁচু করিয়া খাড়াইতাম পারি। এইভাবে আমাকে একটু সাহায্য করিয়া দিবেন, এই আমার আবেদন। কি করব, আমার তো কিছু করার নাই আর। আমার বাড়িঘর সবই ধ্বংস হয়ে গেছে সুনামগঞ্জ ভাটি এলাকায়। এই কারণে আজকেও তো দিন ধরে সিলেট আছি বাচ্চা কাচ্চা লইয়া। আমার আকুল আবেদন, আজকে যে এই আমাদের ক্ষয়ক্ষতিগুলার ভিডিওগুলা যারা দেখছেন, সবার কাছে আমার আকুল আবেদন, মেয়র সাহেবের কাছে আমার আকুল আবেদন, আমাকে একটু সাহায্য করবেন অতি সত্বরে, আমার যাতে আমি খাইয়া বাচ্চা কোনো রকম চলিয়া যাইতাম পারি। প্রবাসী সবার কাছেই আমার আকুল আবেদন, আমার এই ভিডিওটি দেখে আমাকে অতি সত্বরে সাহায্য পাঠিয়ে দিবেন, সাহায্য করবেন, নাইলে আমার কোনো উপায় নাই। সবার কাছে আমার মিনতি অনুরোধ, যাতে আমি বাচ্চা কাচ্চাটি বাঁচাইয়া যাইতাম পারি। এই পানিবন্দির কারণে আমার বাচ্চা কাচ্চা, আমার ওয়াইফকে আমি অন্য বাসায় পাঠাই দিছি। কী করব, এইখানে রাখিয়া বাঁচাইতে পারতাম না। আজকে বিগত 1 সপ্তাহ 10 দিন ধরে আমার মেয়ে কোনো স্কুলে যাইতে পারে না পানিবন্দির কারণে। সবার কাছে আমার আকুল আবেদন, আমাকে একটু সাহায্য সহযোগিতা করিয়া করবেন। আর কিছু চাওয়া পাওয়ার আমার কিছুই নাই, আমি এই দয়াটা চাই আপনার কাছে।